বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় অ্যাডজাস্টিং এন্ট্রি। তো এই অধ্যায় দিয়ে প্রতি বছরই আমাদের কম বেশি প্রশ্ন থাকে। তো এই অধ্যায় শুরু করার আগে আমাদের জাবেদাগুলো জানতে হবে। তো এই অধ্যায় দিয়ে আমাদের অঙ্ক তিনভাবে আসবে। একটা হচ্ছে শুধু জাবেদা, মানে শুধু সমন্বয়গুলো থাকবে। দ্বিতীয়টা হচ্ছে উপরে রেওয়ামিল থাকবে, নিচে জাবেদা থাকবে। তৃতীয়টা হচ্ছে ওয়ার্কশিট আকারে থাকবে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো শুধু জাবেদা দিয়ে আলোচনা করব, যে জাবেদাটা কিভাবে থাকবে এবং কিভাবে করতে হবে। তো আমাদের নিয়মগুলো আমাদেরকে জানতে হবে যে যদি খরচ বকেয়া থাকে তাহলে জাবেদা হবে ওই খরচের নাম। তা আমরা যদি বলি স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। এখানে যদি ট্যাক্স যদি বলা হয় তাহলে ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ট্যাক্স পেয়েবল হিসাব ক্রেডিট। যদি আয় বকেয়া থাকে তাহলে যাবে হবে অ্যাকাউন্ট রিসিভার ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো এখানে যদি আয়ের নাম উল্লেখ থাকে রেন্ট, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, এই অ্যাকাউন্টের জায়গায় রেন্ট রিসিভার ডেবিট, এই সার্ভিসের জায়গায় রেন্ট রেভিনিউ হিসাব ক্রেডিট। এটা অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা একটাই, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তো প্রিপেড ইন্স্যুরেন্স বা যে কোনো খরচ যদি অগ্রিম দেওয়া হয় তাহলে আমাদের জাবেদা দুইটা হয়, একটা হচ্ছে খরচের জাবেদা আর একটা হচ্ছে সম্পদের জাবেদা। আমরা যদি খরচের জাবেদা দিই তাহলে জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। মানে খরচের সময় ইন্স্যুরেন্স এক্সপেন্স কথাটাও ডেবিট হবে। আর যদি সম্পদের জাবেদা দিই তাহলে এই যে জাবেদাটা দিলাম খরচের ক্ষেত্রে, এটা এটা উল্টে হয়ে যাবে। তার মানে যেটা ডেবিট ছিল ওটা ক্রেডিট হবে। তার মানে এই জায়গায় ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটা ডেবিট এই ক্ষেত্রে সেটা হবে ক্রেডিট, আর প্রিপেড ইন্স্যুরেন্স যেটা ক্রেডিট ছিল এখানে এই ক্ষেত্রে কী হবে, ডেবিট হবে। সাপ্লাইসেরও দুইটা জাবেদা, একটা খরচের জাবেদা আর একটা হচ্ছে সম্পদের জাবেদা। তো খরচের জাবেদা কি, ওইটার মতনই, যে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট শুধু সাপ্লাইস ক্রেডিট। আর যদি এখানে সম্পদে জাবেদা বলা হয় এটার উল্টোই দেব, তাহলে সাপ্লাইস ডেবিট আর সাপ্লাইস এক্সপেন্স কি, ক্রেডিট। সমাপনী মজুদ পণ্য যদি থাকে তাহলে এটা জাবেদা হবে এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেস ক্রেডিট। যেহেতু আমাদের ক্রয় কমে যায় এই জন্য ক্রয় ক্রেডিট হবে। আনআর্ন সার্ভিস রেভিনিউ মানে অনুপোজিত আয়, এটা আবার দুইটা জাবেদা, একটা হচ্ছে আয়ের জাবেদা আর একটা হচ্ছে দায়ের জাবেদা। আমরা যদি দায়ের জাবেদা দিই তাহলে জাবেদা হবে সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। আর যদি আয়ের জাবেদা দিই এইটা উল্টোই দেব, তার মানে এই যে যেটা ক্রেডিট ছিল আনআর্ন সার্ভিস রেভিনিউ, এটা ক্রেডিট ছিল এখন এই ক্ষেত্রে ডেবিট হবে, আর সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট হবে। তো ব্যাড ডেস মানে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা অনেকগুলো জাবেদা আছে, তো এইটা মোস্ট ইম্পর্টেন্ট। ব্যাড ডেস এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট। তো আমাদের যখন আমরা রেওয়া মিলের অঙ্ক করব তখন আমাদের মনে রাখতে হইবে যদি রেওয়া মিলে আয় হিসেবে থাকে তাহলে জাবেদা হবে দায়ের, আর রেওয়া মিলে যদি সম্পদ হিসেবে থাকে জাবেদা হবে খরচের, আর রেওয়া মিলে যদি খরচ হিসেবে থাকে জাবেদা হবে সম্পদ। এইগুলো আমাদের যখন রেওয়া মিল করব, রেওয়া মিল দিয়ে যখন সমন্বয় করব তখন এইগুলো আমাদের প্রয়োজন, কিন্তু এছাড়া আমাদের প্রয়োজন নেই। তো আমরা শুধুমাত্র আজকে যে শুধু জাবেদা দিয়া কিভাবে, শুধু জাবেদা দিয়ে কিভাবে অঙ্ক করে এগুলো দেখব। তো আমাদের প্রথমত এই সমন্বয় জাবেদা অঙ্ক করার সময় আমাদের মনে রাখতে হবে অঙ্কটা কয় দিনের হয়। অনেক সময় 1 বছরের হয়, অনেক সময় 1 মাসের হয়, অনেক সময় 3 মাসের হয়, অনেক সময় 2 মাসের হয়। তো এখানে বলছে কি ইউজিং দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি। এই যে এইখানে এই পরীক্ষার সময় এগুলা এই উপরে লেখা থাকতে পারে অথবা নিচেও লেখা থাকতে পারে, যেথায় থাকুক না কেন আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি লেখা থাকবে। এরপর এখানে বসে ইন অফ দ্য ইয়ার, এখানে ইন অফ দ্য ইয়ার মানে বছর শেষে। তো এখানে 1 বছরের অঙ্ক, যদি বলতে ইন অফ দ্য মান্থ তাহলে 1 মাসের অঙ্ক, যদি বলা হয় ইন অফ দ্য জুন, তাহলে 1 মাসের অঙ্ক ছিল। ইন অফ ফর দ্য মান্থ অফ জুন বা ফর দ্য মান্থ অফ জানুয়ারি, এগুলো যদি থাকে তাহলে আমাদের 1 মাসের অঙ্ক হচ্ছে। আর এখানে অমিটেড এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যদি ব্যাখ্যা দিই আমরা তো জানি যে
জাবেদা করতে হলে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, কিন্তু এখানে যেহেতু ব্যাখ্যা দিতে নিষেধ করছে, অতএব এখানে ব্যাখ্যা দেওয়া যাবে না। যদি আমরা ব্যাখ্যা দিই তাহলে আমাদের ভুল হবে, মার্ক কাটা যাবে। তো আমাদের প্রথমে আছে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার। এই এক্সপায়ার কথা বলতে বোঝায় খরচ হয়েছে। এক্সপায়ার মানে খরচ হয়েছে, আর যদি এখানে আনএক্সপায়ার লেখা থাকতো তাহলে আমাদের এটা সম্পদ হিসেবে হইতো, কিন্তু এখানে যেহেতু খরচ হয়েছে, খরচ এক্সপায়ার, তাহলে আমাদের খরচের একটা জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। টাকা হবে এখানে যে টাকাটা আছে 2925 টাকা, এখানে একই টাকা হবে 2925 টাকা। যদি এখানে এক্সপায়ার না হয়ে আনএক্সপায়ার লেখা থাকতো তাহলে আমাদের সম্পদের জাবেদা দিতাম, তখন জাবেদা দিতাম প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, কিন্তু এক্ষেত্রে তো আমাদের এক্সপায়ার আছে, এই জন্য আমাদের খরচের জাবেদা হবে। আনইউজ, এই ইউজ মানে ব্যবহার করা, যদি শুধু ইউজ থাকতো তাহলে এটা সম্পদ খরচে জাবেদা দিতাম, কিন্তু এখানে আনইউজ লেখা আছে, তার মানে এটা হচ্ছে সম্পদের জাবেদা। সম্পদের জাবেদা কি? অফিস সাপ্লাইজ ডেবিট অফিস সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। টাকা হবে এখানে যে টাকাটা আছে 425 টাকা, এখানে একই টাকা হবে 425 টাকা। যদি এখানে আনইউজ না লেখে শুধু ইউজ থাকতো তাহলে খরচের জাবেদা দিতাম। এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন, এই অফিস ইকুইপমেন্টের উপর আমাদের অবচয় ধরতে হবে। তো অবচয় সারা জীবন একটাই জাবেদা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, যেহেতু এখানে অফিস ইকুইপমেন্ট এই জন্য অফিস ইকুইপমেন্ট লেখা আছে। তারপর এখানে লিখতে হবে আনআর্ন রেন্ট হ্যাজ বিন আর্নড, মানে আগে দায় ছিল এখন আয় হয়েছে, যেহেতু এখন আয় হয়েছে তা আনআর্ন রেভিনিউ তো দুইটা জাবেদা, একটা একটা হচ্ছে আয়ের আর একটা হচ্ছে দায়ের, যেহেতু এখানে আয় হয়েছে এই জন্য এটা জাবেদা হবে এই যে আনআর্ন রেন্ট ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। এটা যদি দায়ের জাবেদা হইতো তাহলে এটা উল্টে যেত। তারপরে হচ্ছে কি এক্রুট মানে বকেয়া, রেন্ট রেভিনিউ, রেন্ট দুইভাবে আসে, একটা আয় একটা ব্যয়, তো এখানে যেহেতু রেভিনিউ লেখা আছে তাহলে এটা হচ্ছে আয় বকেয়া, এক্রুট মানে বকেয়া। তো আয় বকেয়া জাবেদা কি হবে? এই যে রেন্ট রিসিভেবল ডেবিট আর রেন্ট রেভিনিউ হিসাব ক্রেডিট। তারপর এখানে বলছে ওয়েজেস মানে এটা খরচ, নট পেড মানে পরিশোধ করেনি, তার মানে এটা হচ্ছে খরচ বকেয়া 700 টাকা। খরচ বকেয়া জাবেদা কি? ওয়েজেস এক্সপেন্স ডেবিট ওয়েজেস পেয়াবেল হিসাব ক্রেডিট। যে কোনো খরচ যদি বকেয়া থাকে ওই খরচের নাম এক্সপেন্স ডেবিট, ওই খরচের নাম পেয়াবেল ক্রেডিট। তারপর এখানে বলছে আরও আমাদের বলছে প্রপার্টি ট্যাক্স, এটা একটা আমাদের খরচ 500 টাকা, আর আনপেড অ্যান্ড আনরেকর্ড, আনপেডও মানে বকেয়া, আনরেকর্ডও মানে বকেয়া, তাহলে এটা যাবে দেবে প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট প্রপার্টি ট্যাক্স পেয়াবেল হিসাব ক্রেডিট। তারপর এখানে আরও বলছে ইন্টারেস্ট অন মর্গেজ, এই যে মর্গেজ যা আছে এই ইন্টারেস্ট মর্গেজ কথাটা যদি থাকে তাহলে আমাদের এটা বুঝতে হবে ইন্টারেস্টের জাবেদা, এটা জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়াবেল ক্রেডিট। মর্গেজ বা ব্যাংক লোন বা নোট পেয়াবেল যদি থাকে তাহলে বুঝবো এটা খরচের এই খরচ বকেয়া জাবেদা, মানে এটা হচ্ছে ইন্টারেস্ট মর্গেজের উপরে যে আমাদের একটা ইন্টারেস্ট আছে এটা আমরা নট পেড পরিশোধ করি নাই, এজন্য এটা আমাদের খরচ বকেয়া। হাউস রেন্ট এটা আমাদের একটা ভাড়া, অন মান্থ এত টাকা হ্যাজ ডিড নট পেড, আমরা এটা পরিশোধ করি নাই, এটা হচ্ছে খরচ বকেয়া, তাহলে একই যাবে রেন্ট এক্সপেন্স ডেবিট রেন্ট পেয়াবেল হিসাব ক্রেডিট। তারপর এখানে বসে যে ইন্টারেস্ট এক্রুড নোট রিসেবল, এই যে নোট পেয়াবেল এটা দায়, যদি দায় থাকে তার উপর আমরা সুদ দিই, আর এটা হচ্ছে নোট রিসেবল এটা হচ্ছে সুদ পাই, এটা হচ্ছে আয় বকেয়া, এই জন্য এটা জাবেদা হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ হিসাব ক্রেডিট। আমরা আরেকটা আমরা অঙ্ক দেখতে পারি, এটাও খুব সোজা এবং খুব ভালো। এই যে ফাইন ব্রাদার্স একুমুলেট দ্য ফলোইং দ্য অ্যাডজাস্টমেন্ট ডাটা ইন অফ দ্য 31 ডিসেম্বর 2018, এটা এক বছরের অঙ্ক। এখানে বলছে সার্ভিস পারফর্মস বাট আনরেকর্ড, মানে আমি সেবা দিছি বাট আনরেকর্ড মানে বকেয়া, এটা হচ্ছে আয় বকেয়া। আয় বকেয়া জাবেদা কি? আয় বকেয়া জাবেদা হবে যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। তো আমরা এখানে দেখতে পাই অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট আর সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট।
তারপর স্টোর সাপ্লাইস 800 টাকা হ্যাজ বিন ইউজ, মানে এটা যেহেতু ইউজ কথা আছে সাপ্লাইসের ক্ষেত্রে, ইউজ মানে খরচ হয়েছে, তো সাপ্লাইসের তো আমাদের দুইটা যাবে না, একটা হচ্ছে আয় বকেয়া আর একটা হচ্ছে খরচের জাবেদা, একটা হচ্ছে সম্পদের জাবেদা। যেহেতু এখানে এটা খরচ হয়েছে, তাহলে খরচের জাবেদা আমরা দেব। তো খরচের জাবেদা কি? খরচের জাবেদা হবে স্টোর সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, আর স্টোর সাপ্লাইস হিসাব কি ক্রেডিট। তারপর এখানে বসে ইউটিলিটিস, ইউটিলিটিস একটা খরচ, এক্সপেন্স কত 300 টাকা, আর আনপেড, আনপেড মানে আমি দিই নাই, এটা হচ্ছে খরচ বক্তব্য, এটা যাবে দেবে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়াবল হিসাব ক্রেডিট। এই যে অ্যান্ড ইকুইপমেন্ট কস্টিং 12,000 টাকা ওয়াজ পারচেস 31st ডিসেম্বর 2018 সালের 1 তারিখ। আমাদের ডিসাইডেড ডিপ্রিসিয়েশন, তো ডিপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 10%, 10% মানে 12,000 উপরে 10%। তো এই যে একটাই যাবে না, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, টাকা হবে এই যে 12,000 আছে ওই উপর 10%। তারপর আনান রেন্ট কত 600 টাকা হ্যাজ বিন আন, মানে আগে আনান ছিল, আগে দায় ছিল, এখন কি হয়েছে আয় হয়েছে, তার আয়ের জাবেদা কি? আয়ের জাবেদা হবে আনান সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ হিসাব কি ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ইনক্লুড এত টাকা পেড ইন অ্যাডভান্স, স্যালারি এক্সপেন্স ইনক্লুড, ইনক্লুড মানে এখানে বলছে স্যালারি এক্সপেন্স ইনক্লুড 3,000 টাকা পেইড ইন অ্যাডভান্স, অ্যাডভান্স মানে এটা অগ্রিম দিচ্ছে, তাহলে এটা জাবেদা হবে প্রিপেড স্যালারি ডেবিট আর স্যালারি এক্সপেন্স ক্রেডিট। আমাদের জাবেদা হবে কি প্রিপেড স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট, এই যে প্রিপেড স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি এক্সপেন্স ক্রেডিট, এটা হচ্ছে আয় খরচ অগ্রিম। তারপর এখানে বলছে যে প্রিপেড ইন্স্যুরেন্স 2,000 টাকা এক্সপায়ার, এক্সপায়ার মানে খরচ হয়ে গেছে, তাই এটা জাবেদা হইবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এক্রুট মানে বকেয়া, রেন্ট রেভিনিউ, রেন্ট রেভিনিউ বকেয়া রয়েছে, মানে খরচ আয় বকেয়া রয়েছে, এটা জাবেদা হইবে রেন্ট রিসিভেবল ডেবিট, এই যে রেন্ট রিসিভেবল ডেবিট আর রেন্ট রেভিনিউ হিসাব ক্রেডিট। তারপর এখানে বলছে কি ইন্টারেস্ট অন মর্গেজ, মর্গেজ মানে আমরা বন্ধক কিনি, এক্রুট মানে এটা এই যে আমি একটু আগে যে বললাম যে আমাদের যদি মর্গেজ কথাটা থাকে তাহলে আমাদের একটাই জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট,